আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে খুব সহজে একটি ছবির উপর থেকে যে কোনো লেখা মুছে ফেলতে পারবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে প্রথমে আমরা একটি ডকুমেন্ট ওপেন করে নেব এবং লেসার টুল বা মার্কিং টুল দিয়ে সেই অংশটি সিলেক্ট করে নেব। এরপর সিলেক্ট থেকে কালার রেঞ্জ অপশনটি সিলেক্ট করে আমাদের এখানে যে অংশটা মুছে ফেলবো সেই অংশটা সিলেক্ট করব। এই যে দেখেন, সিলেক্ট করার পর আমরা এখানে প্লাস আইকনটাতে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের যে অংশটুকু গুলো বাকি আছে সেই অংশটুকু খুব সুন্দরভাবে এখানে প্রদর্শন করবে। এরপর যে অংশটুকু আমার একটু সমস্যা মনে হচ্ছে সেই অংশটুকুতে সিলেক্ট করে ওকে তে ক্লিক করলাম। এরপর দেখেন সিলেক্ট হয়ে গেল। এরপর মডিফাই থেকে এক্সপ্যান্ড করে দিব। এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা 2 দিতে পারেন, 1 দিতে পারেন, 3 দিতে পারবেন। এটা লেখা অনুযায়ী আপনার ইচ্ছা। এরপর আপনারা এডিটে ক্লিক করবেন। এডিট থেকে ফিল অপশনে গিয়ে এখানে শুধু ওকে করে দিবেন। দেখেন কত সুন্দর লেখাটি রিমুভ হয়ে গেল। আপনি চাইলে এখানে আপনার যে কোনো একটি ডেট ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এটা দেখানোর জন্য। আর এখানে সবথেকে বড় কথা, আপনাকে এখানকার ফন্ট যেটা দেওয়া আছে সেই ফন্টটাই যেন হয় ওইরকম একটা ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট শুধু দেখানোর জন্য একটা ফন্ট নিলাম। নেওয়ার পরে এটা আমি লিখে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার কালারটা একটু অন্য কালার দেওয়া ছিল, এটা আমি চেঞ্জ করে নিব। দেন কালারটা চেঞ্জ হয় নাই, আবার আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। এর জন্য আমাকে লেখাটার উপর 2 বার ক্লিক করতে হবে। এরপর কালার থেকে ব্ল্যাক কালার করে দিলাম, সরি ব্ল্যাক কালার করে দিলাম এবং ওকে তে ক্লিক করলাম। দেখেন আমাদের হয়ে গেছে। এরপর আসলে এখানে ফন্টটা আপনাকে নিজে থেকে একটু সিলেক্ট করতে হবে যাচাই বাছাই করে। যদি ফন্ট নিয়ে কোনো ভিডিও চান তাহলে আমার পরবর্তী ভিডিও দেখতে পারেন। আমি ফন্টের উপর আরেকটি ভিডিও ক্রিয়েট করব। আপনারা ওই ভিডিওটি দেখলে এক্সাক্ট যে ফন্ট থাকবে সেই ফন্টটাই আপনি ওখানে ব্যবহার করতে পারবেন। তাহলে এইভাবে আপনি আপনার ডকুমেন্টগুলো নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরো টিপস পেতে বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।